দয়া মায়া মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি দ্বীনি মজলিস কায়েম করার সুযোগ করে দিয়েছেন, যে মজলিস সম্পর্কে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুমু মাগফুরান লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। এমন একটি মজলিস কায়েম করা হয়েছে যেই মজলিস সম্পর্কে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মসজিদের মধ্যে যারা আসবে এবং বসবে আর দিনের আলোচনা শুনবে তাদের সম্পর্কে বলতেছেন, দাওয়ার সময় যেই সময় আলোচনা শুনিয়া যাইব, দাওয়ার সময় মসজিদ থেকে দাওয়ার সময় এক বড় ফেরেশতার বাহিনী এই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে যাবেন বলে সুবহানাল্লাহ। এই ফেরেশতার জামাতেরা এই এলান করতে থাকবেন, কুমু মাগফুরান লাকুম, কুমু মাগফুরান লাকুম, তোমরা দাও তোমাদের ভিতরে সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলে সুবহানাল্লাহ। শুধু সগীরা গুনাহ ক্ষমা করে দিয়ে শেষ নয়, কুমু মাগফুরান লাকুম قد بدلت سيئاتكم حسنات। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের এই সগীরা পিছনের যত ছিল এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এত ফজাইল কি হবে এই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। যেখানে কোরআন এত বড় কিতাব, মহাগ্রন্থ কোরআনুল কারীম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমরা জুমার সময় 2 নম্বর খুতবার সময় প্রত্যেক জায়গায় জায়গায় ইমাম সাহেবরা এলান করেন, আলা খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া আহসানুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা খায়রুল কালামি কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে আর বড় মহান আর আযীম আর কোন কথা হতে পারে না। এই কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই কথা আল্লাহ কোথায় বলেছেন? এই কোরআনুল কারীমের মধ্যে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে, ওয়া আহসানুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যে হেদায়েত, এই নবীর চাইতে আর ভালো কোনো হেদায়েতের রাস্তা হতে পারে না। এর কারণে এই জায়গার এই মজলিস ঠিক এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। যার কারণে আমরা যারা রাস্তাঘাটে বাড়িঘরের মধ্যে আছি, আমরা কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে আমরা আসার চেষ্টা করি, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে ফায়দা হবে। আমি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেছি, আমাদের সবাই জানা আছে, আলিফ লাম মিম নাম বলে সবার কাছে পরিচিত, কিন্তু এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। আমরা জানি সর্বপ্রথম